জেলা থেকে শহর শুরু আমাদের পাড়া আমাদের সমাধান। শনিবার ৭০ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আয়োজন করেন কাউন্সিলর অসিত বসু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সমাধানের পথ বাতলে দেন মেয়র, কাউন্সিলর সহ ক্যাম্পে উপস্থিত থাকা সকল কর্মীরা। আজকে আমাদের কলকাতা কর্পোরেশনের বিভিন্ন এলাকায় পাড়ার সমাধান শুরু হলো। আমরা কয়েকটা করে বুথ একসাথে নিয়ে পাড়ায় সমাধান করছি, আমরা নোট করছি এবং হাতে হাতে সেটাকে সমাধান করার চেষ্টা করছি। ৪৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর বিশ্বরূপ দের নেতৃত্বে তার ওয়ার্ড বউবাজার রিফিউজিতে ক্যাম্পের আয়োজন। সেখানে উপস্থিত হয়ে নিজের এলাকার সমস্যার কথা তুলে ধরে ওয়ার্ডবাসী। অভাব অভিযোগ লিখিত আকারে কলকাতা পুরসভার আধিকারিকদের হাতে তুলে দেন বিশ্বরূপ দে। সঙ্গে চলে দুয়ারে সরকার ক্যাম্পও। আশা তো আমাদের 100% আছে। যিনি সরকার চালাচ্ছেন বা যেভাবে আমাদের 48 ওয়ার্ড চলছে, আমরা খুবই আশাবাদী। মহামান্য মুখ্যমন্ত্রী যেটা আমাদের উদ্যোগ নিয়েছে, সে উদ্যোগকে সফল করতে আমাদেরও এগিয়ে আসতে হবে। যেমন এখানে অনেক বাড়ির ছাদ, পুরনো বাড়ির ছাদে জল জমে আছে, তা কাউন্সিলর কী করবে? এনারা এতদিন পৌর প্রতিনিধির চোখ আর কান দিয়ে দেখেছেন, এখন সরাসরি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। এটা একটা বড় কাজ। এই কাজ যদি আধিকারিকরা 100% কেন, আমি যদি এই কাজের 50% এনারা করতে পারেন, তাহলে আমাদের কলকাতা শহরের রূপটা অনেকটা বদলে যাবে। পাশাপাশি এই কর্মসূচির আয়োজন কলকাতা পুরসভা ১৩ নম্বর ওয়ার্ডে। রাস্তা, জল সহ একাধিক সমস্যা নিয়ে হাজির উল্টোডাঙার মানুষজন। সমাধান হবে বলেই আশাবাদী সকলে। যে ছেলে সারা বছর পড়াশোনা করে, লাস্ট মিনিটে তাকে খালি একটু রিভিশন করে নিতে হয়। এটা একটা রিভিশন বলতে পারি, যে কোথাও ফাঁক থেকে গেল না তো। একটা পরীক্ষামূলক প্রকল্প, ডেফিনেটলি এটা কোনো জায়গায় হয়েছে বলে আমি মনে করি না, কোনো দেশে হয়েছে বলে, এবং আমরা আশাবাদী এটা 100% সাকসেসফুল। এলাকা ভিত্তিকভাবে করা হয়েছে, সেভাবে পোর্টালে নোট ডাউন করা হবে এবং রেজলিউশন এখানে হবে, সেই রেজলিউশনের সাইন থাকবে। তাই স্বাভাবিকভাবে এই প্রকল্পগুলো বাস্তবায়িত হবে। কলকাতা পুরসভা 10 নম্বর ওয়ার্ডেও বসে ক্যাম্প। কেউ পর্যাপ্ত জল পাচ্ছেন না, কারোর বাড়ির সামনে আলোর প্রয়োজন, এমন অনেক সমস্যার কথা তুলে ধরেন নাগরিকরা। উপস্থিত ছিলেন কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব। শনিবার সকালে বিধাননগরে মেয়র কৃষ্ণা চক্রবর্তীর ওয়ার্ডেও শুরু আমার পাড়া আমার সমাধান প্রকল্পের কাজ। স্থানীয় একটি স্কুলে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমস্যা নিয়ে হাজির 29 নম্বর ওয়ার্ডের 3টি বুথের বাসিন্দারা। এটাই একদম যেটাকে বলে জমি থেকে ফসল তুলে নিয়ে এসে হাতে তুলে দেওয়া, এটা একদম তাই। শনিবার এক্সপোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, বাংলার মানুষকে তৃণমূল স্তরে পরিষেবা প্রদানের জন্য রাজ্য সরকারের যে ধারাবাহিক উদ্যোগ, তাতে একটি নতুন পালক যুক্ত হল। শনিবার আমাদের পাড়া আমাদের সমাধান নামে আরও একটি নতুন প্রকল্প চালু করা হলো। এটা একটা অনন্য স্কিম, সারা দেশে এই রকম উদ্যোগ এই প্রথম। তিনি আরও লেখেন, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের জন্য বুথ পিছু 10 লক্ষ করে মোট 8,000 কোটি টাকারও বেশি দেবে রাজ্য সরকার। সব শেষে মুখ্যমন্ত্রী লেখেন, সকলের সহযোগিতায় এই প্রকল্প অন্যান্য প্রকল্পের মতো চূড়ান্তভাবে সফল হবে বলেই তিনি নিশ্চিত। ক্যালকাটা নিউজ।